মাঘ মাসে এই ৫টি সংকেত পেলে কাউকেই বলবেন না। জানবেন মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছেন এবং মা লক্ষ্মীর কৃপায় আপনি হতে চলেছেন কোটিপতি। ধন সম্পদ এবং প্রচুর অর্থ আসতে চলেছে আপনার জীবনে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে মাঘ মাস। আমাদের হিন্দু সনাতন ধর্মে মাঘ মাসের বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। মাঘ মাস ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মাস। বাংলা বর্ষ পঞ্জিকার এটি হলো ১০ম মাস। হিন্দু শাস্ত্রে মাঘ মাসে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। মাঘ মাসে পূর্ণ নদীতে স্নান করা এবং অসহায় ব্যক্তিকে দান করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে। এছাড়া মাঘ মাসে শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করা এবং পূর্ণ নদীতে স্নান করলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং এর ফলে সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তাই মাঘ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। যেমনটি শাস্ত্রে কার্তিক মাসের গুরুত্ব রয়েছে, তেমনি মাঘ মাসেরও বিশেষ গুরুত্ব রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব পবিত্র মাঘ মাসে এই 5টি সংকেত পেলে কাউকেই বলবেন না, সে আপনার যত আপনাই হোক না কেন। এই সংকেতগুলি সম্পর্কে কাউকেই বলবেন না, তাহলে যে শুভ সংকেতগুলি আপনি পেয়েছেন তা পূর্ণ নাও হতে পারে। যদি আপনি এই সংকেতগুলি পান তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহে খুবই শীঘ্র আসতে চলেছেন এবং আপনার ধন সম্পদ ও অর্থ উন্নতির বৃদ্ধি হতে চলেছে। বন্ধুরা, এছাড়াও আপনি জানবেন পরবর্তীতে খুবই শুভ সময় আসতে চলেছে আপনার জীবনে। ধন সম্পদ ও অর্থ উন্নতির যোগ যখন মানুষের জীবনে আসে তার আগে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ এই সংকেতগুলি মানুষকে প্রদান করেন। অনেকেই এই সংকেতগুলি পেলেও তারা সেই সংকেতগুলির সম্পর্কে বুঝতে পারেন না এবং অনেকেই এগুলিকে কুসংস্কার বলেও উড়িয়ে দেন। তবে কিছু কিছু বিষয় কুসংস্কার হলেও সবটাই কিন্তু কুসংস্কার নয়। কিছু কিছু সংকেতের সত্যতা মানুষের জীবনে সত্যই ঘটেছে, তার ফলে অনেক মানুষই এই সংকেতগুলি সম্পর্কে বিশ্বাস করেন। মানুষের জীবনে ভালো সময় আসার আগে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণ এই 5টি সংকেত দেন। তাই সংকেতগুলি সম্পর্কে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান শ্রীকৃষ্ণ বেশ কিছু সংকেত দিয়ে থাকেন। এই বিষয়ে পুরাণে বর্ণিত আছে। হিন্দু পৌরাণিক গাথা অনুসারে একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে যখন দেখা করতে আসেন তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, কৃপা করে একটি কথা আমাকে বলুন যে কিভাবে একটি মানুষ তার জীবনে ভবিষ্যতে আসা সুসময় বা ভালো সময় সম্পর্কে জানতে পারবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মুনিবর, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দিয়ে থাকি এবং বিভিন্ন মাধ্যমের দ্বারা তা প্রদান করি। কোনো ব্যক্তি যদি এই সংকেতগুলি পান তাহলে জানবেন তারা অত্যন্ত সৌভাগ্যশালী। যারা মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করেন এবং যারা শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করেন এবং যারা দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা ও ভক্তি শ্রদ্ধা করে থাকেন তারা অত্যন্ত সৌভাগ্যশালী, কারণ এই সমস্ত ব্যক্তিদেরই ভগবান এবং মা লক্ষ্মী বেশ কিছু সংকেত দেন।
মাঘ মাসে আপনি যদি এই কয়েকটি সংকেত পেয়ে থাকেন তাহলে জানবেন আপনি খুবই ভাগ্যশালী এবং অতি শীঘ্রই আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক সেই সংকেতগুলি সম্পর্কে। সর্বপ্রথম যে সংকেতটির কথা বলবো তা হলো স্বপ্ন। বন্ধুরা, স্বপ্ন এমনই একটা জিনিস যার মাধ্যমে শুভ অশুভ সংকেত প্রদান করে থাকেন স্বয়ং ভগবান। আর যদি ব্রহ্ম মুহূর্তে দেখা কোনো স্বপ্ন হয়ে থাকে তার প্রায় 90%ই সত্য হয়ে থাকে। ব্রহ্ম মুহূর্ত হলো ভোর 3টে থেকে 5টার মধ্যে। এই সময়ের মধ্যে আপনি যদি কোনো ভালো স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন দেখে আপনার ঘুম ভেঙে যায় তাহলে আপনি সেই স্বপ্নের কথা কাউকেই বলবেন না। যদি আপনি স্বপ্নে মাছ দেখেন তাহলে জানবেন আপনার জীবনে খুবই একটি শুভ সময় আসতে চলেছে, কারণ স্বপ্নে মাছ দেখা হলো সৌভাগ্যের প্রতীক। আপনার সৌভাগ্য আসতে চলেছে অতি শীঘ্রই। স্বপ্নে মাছ দেখা অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। আর যদি স্বপ্নে মাছ ধরছেন এমনটি দেখেন তাহলে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অর্থাৎ খুব শীঘ্রই আপনার জীবনে প্রচুর অর্থ আসতে চলেছে। বন্ধুরা, দ্বিতীয় সংকেতটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। যখন মানুষ ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় মানুষের, বা চোখ খুলে যায় আর সেই মানুষটি নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, কিংবা মানুষটি ওই সময় মনে হতে থাকে যে তাকে অন্য কেউ কোনো ভালো দিশা দেখাচ্ছেন, তখন সেই ধরনের মানুষের বুঝে নেওয়া উচিত যে তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা খুলতে চলেছে। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো শঙ্খের আওয়াজ। হিন্দু ধর্ম অনুসারে শঙ্খ অত্যন্ত শুভ, তাই পুজোর সময় এই কারণেই শাঁখ বাজানো হয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠে যদি প্রতিদিন শাঁখের আওয়াজ শুনতে পান তাহলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, এবং আপনি যদি কোনো শুভ কাজে বা কোনো কাজে যাওয়ার সময় এই শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে জানবেন সেই কাজটি আপনার অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ হতে চলেছে। সেই কাজে কোনো বাধা বিপত্তি থাকবে না। সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি এই শঙ্খের আওয়াজ শোনেন তাহলে তার অর্থ হলো মা লক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছেন এবং আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। চতুর্থ যে সংকেতটির কথা বলবো তা হলো ঝাড়ু। ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে। বন্ধুরা, ঝাড়ু দিয়ে আমরা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি এবং নোংরা আবর্জনাও পরিষ্কার করে থাকি। তাই ঝাড়ু বা ঝাঁটার সঙ্গে মা লক্ষ্মীর একটি সম্পর্ক রয়েছে। আপনারা কোনো শুভ কাজে যদি যাবার সময় ঝাড়ু দেখতে পান তাহলে জানবেন তা অত্যন্ত শুভ লক্ষণ। অনেকে ঝাড়ু বা ঝাঁটা দেখতে পেলে অশুভ লক্ষণ বলে মনে করে থাকেন, কিন্তু বন্ধুরা এটা কোনো অশুভ লক্ষণ নয়। আপনারা ঝাড়ু বা ঝাঁটা দেখলে জানবেন আপনাদের সাথে নিশ্চয়ই কোনো শুভ কিছু ঘটতে চলেছে। এছাড়া রোজ সকালে উঠে যদি আপনারা কাউকে ঝাড়ু দিতে দেখেন বা স্বপ্নে আপনি ঝাড়ু দেখেন তাহলে জানবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এবং মা লক্ষ্মী আপনার জীবনে আসতে চলেছে অতি শীঘ্রই। বন্ধুরা, এরপরে যে সংকেতটির কথা বলবো তা হলো টিকটিকি। বন্ধুরা, টিকটিকির সঙ্গেও মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে। বলা হয়ে থাকে টিকটিকি দেখা অত্যন্ত শুভ ফল প্রদান করে। যদি আপনি একসাথে 3টি টিকটিকি দেখতে পান তাহলে আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। নাম্বার 7, প্যাঁচা। প্যাঁচা হলো মা লক্ষ্মীর বাহন, তাই আপনি যদি কখনো প্যাঁচা দেখে থাকেন বা প্যাঁচার দর্শন হয়, এছাড়া আপনি যদি স্বপ্নে কখনো প্যাঁচা দেখে থাকেন তাহলে জানবেন আপনার জীবনে শুভ কিছু ঘটতে চলেছে, অথবা মা লক্ষ্মী আপনার গৃহে অবস্থান করতে চলেছে। আপনার বাড়িতে বা বাস্তুতে বা প্যাঁচা যদি দেখতে পান আপনি তাহলে গৃহে অর্থ আসতে চলেছে। এই সংকেত দিচ্ছেন মা লক্ষ্মী এবং আপনার জীবনে ভালো কিছু ঘটার লক্ষণ দেখা দিচ্ছে।
দিচ্ছে। তাই বন্ধুরা, আপনারা যদি স্বপ্নে বা বাস্তবে পেঁচা দেখে থাকেন তাহলে জানবেন আপনার জীবনে অত্যন্ত শুভ কিছু অতি শীঘ্রই ঘটতে চলেছে। নাম্বার 6, কালো পিঁপড়ে। কালো পিঁপড়ে হলো ধন সম্পত্তির সংকেত। কালো পিঁপড়ে সর্বদাই তাদের খাদ্য ভবিষ্যতের জন্য মজুত করে রাখেন। আপনি যদি হঠাৎ করেই আপনার বাড়িতে আচানক অনেক বেশি কালো পিঁপড়ে দেখতে পান এবং তাদের মুখে খাদ্য নিয়ে তারা ছোটাছুটি করছে, এই রকম যদি দেখতে পান, অথবা দেওয়ালের দিকে ছুটে যাচ্ছে মুখে কোনো খাদ্য নিয়ে, তাহলে জানবেন ভবিষ্যতে আপনার জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। আপনার জীবনে অর্থ ও ধন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। তাই এই সংকেতটি মা লক্ষ্মী আপনার উপর দেখা দিয়েছেন। এছাড়া বন্ধুরা, আপনারা আরেকটি সংকেত দেখতে পারেন, যেমন আপনার বাড়িতে হঠাৎ করে নানা ধরনের পাখির আনাগোনা। আপনার বাড়িতে আচানক অনেক ধরনের পাখি আসছে এবং পাখি বাসা বাঁধছে, তাহলে জানবেন আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। অতি শীঘ্রই কোনো শুভ কিছু আপনার জীবনে আসতে চলেছে। আপনার পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত হতে চলেছে। ভগবান শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এই সংকেতগুলি দিয়ে থাকেন। তাই আপনার বাড়িতে যদি দেখেন কোথাও পাখির বাসা হয়েছে, সেই পাখির বাসা কিন্তু আপনারা কখনোই ভাঙবেন না বা নষ্ট করবেন না। এতে আপনার ভবিষ্যতে সব কিছুই ভালো হবে। বন্ধুরা, উল্লেখিত এই কয়েকটি সংকেতগুলির মধ্যে যদি একটি সংকেতও আপনারা পেয়ে থাকেন, তাহলে জানবেন আপনার সামনে অতি অবশ্যই কোনো ভালো কিছু ঘটতে চলেছে। অর্থ সম্পত্তির যোগ অথবা ধন প্রাপ্তির যোগ রয়েছে। তাই এই সংকেতগুলি ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী আপনাদের প্রদান করেছেন। এর ফলে বন্ধুরা, ভবিষ্যতে আপনার পরিবারের সুখ শান্তি ও অর্থ উন্নতি পথ প্রশস্ত হতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।